জাস্ট একবার কল্পনা করুন তো, রাইট ফ্লাঙ্ক থেকে লামিন ইয়ামালের জাদু, ডিবক্সের মাঝে দাঁড়িয়ে আছেন জুলিয়ান আলভারেজ। দুর্দান্ত এক ফিনিশিং, এই বার্সাকে এবার পারলে ঠেকা। হ্যাঁ, মেসির পর আবারও আর্জেন্টাইনদের রাজত্ব চলবে কাতালান ক্লাবটিতে। জুলিয়ান আলভারেজের নয়া ঠিকানা হচ্ছে স্বপ্নের ক্লাব বার্সেলোনা। লামিন ইয়ামাল আর আলভারেজ জুটি কি তবে দেখবে পুরো বিশ্ব? বাতাসের গতিবেগ তো তাই বলছে। নিজ আইডল লিওনেল মেসির মতো লাউগ্রানা জার্সি গায়ে তোলার স্বপ্ন আলভারেজ দেখে আসছেন 17 বছর বয়স থেকে। এবার কি তাহলে সেই স্বপ্নই পূরণ? স্পেনের জনপ্রিয় দৈনিক স্পোর্ট বলছে আলভারেজের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে কাতালোনিয়ারা। যদিও আলভারেজ টু বার্সেলোনার এই স্বপ্নযাত্রার পথে বাধার দেওয়াল হয়ে দাঁড়িয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। স্পাইডারম্যান ক্লাবটির কাছে সোনার হরিণ, তাই কোনোভাবেই তারা আলভারেজকে হারাতে চায় না। বার্সার বিপক্ষে নালিশ পর্যন্ত করেছে। কিন্তু বার্সা ভক্তদের স্বস্তির খবর হচ্ছে আর্জেন্টাইন ফরওয়ার্ড স্পষ্ট করেছেন তিনি বার্সেলোনাতেই থাকতে চান। তাই আইনি জটিলতায় আলভারেজকে ধরে রাখতে চাইলেও জোর করে তো আর প্রেম হয় না। তাই তো শেষ পর্যন্ত আলভারেজের ইচ্ছের বিরুদ্ধে তাকে হয়তো ধরে রাখতে পারবে না স্পেনের লাল সাদারা। দলবদলের শুরু থেকে বার্সেলোনার প্রধান লক্ষ্য ছিল একজন সেন্টার ফরওয়ার্ডকে দলে নেওয়ার। টার্গেট একটাই, আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার জুলিয়ান আলভারেজ। আর লক্ষ্য পূরণে শেষ মুহূর্ত পর্যন্ত আলভারেজের জন্য অপেক্ষা করছেন তারা। ক্লাবটির তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে আলভারেজকে না পেলে অন্য কাউকে তারা দলে ফেরাবে না আসন্ন মৌসুমে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। অ্যাথলেটিকো মাদ্রিদ আইনের ম্যারপ্যাচে তাদের সেরা ফুটবলারকে ধরে রাখে, নাকি আলভারেজ তার স্বপ্নের দেখা পায়?